16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে প্রায় 58 লক্ষ ভোটারের নাম। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে বাদ পড়তে পারে প্রায় 45,000 ভোটারের নাম। রাজ্যের ভোটার তালিকায় ভুরি ভুরি গরমিল, ভুয়ো এবং ভুতুড়ে ভোটারের ছড়াছড়ি। আগামী মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, আর তার আগে সামনে চলে এলো কত ভোটারের নাম বাদ যেতে পারে তারই তথ্য। রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে প্রায় 58 লক্ষ ভোটারের নাম। 58 लाख तो ये तो पहली झांकी है, अभी पूरा फिल्म बाकी है। ये डबलेर बेशी नाम बाद जाবে, যেসব নাম ভরে দিদা হয়েছে মৃত নাম বা অন্য জায়গার লোক, ফলস, ভুল ঠিকানায়, এসব ভেরিফিকেশন করবে এবং যারা ভরেছে তাদের চাকরি যাবে, জেলে ভাত খেতে হবে। এই বাদ পড়া নামকে বিভিন্ন ভাগে ভাগ করেছে কমিশন। কেউ মৃত, কেউ অন্যত্র চলে গিয়েছে, আবার কারো নাম রয়েছে একাধিক জায়গায়। যেমন দেখা যাচ্ছে, নিখোঁজ ভোটার প্রায় 12,01,462 এবং মৃত ভোটার প্রায় 24 লক্ষ। জেলাগতভাবে সব থেকে বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা। এখানে শেষ নয়, চমকে দেওয়ার মতো তথ্য আরও আছে। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে নাম বাদ পড়তে পারে প্রায় 45,000। ভবানীপুরের থেকেও বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা কলকাতার মেয়র বিরাট হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দরে। সেখানে বাদ পড়তে পারে প্রায় 64,000 নাম। লক্ষ্য করে দেখেন, সব একের পর এক জালি ভোটারদের ওপর ভিত্তি করে এরা নির্বাচনে জিততো। এদের কারোর ক্ষমতা নেই। এই কারণে তো এসআইআর করতে দেবে না বলে তৃণমূল লাফাচ্ছিল। এই যে চিৎকার, চেঁচামেচি, মাথা ব্যথা তৃণমূলের এই একটাই কারণে। ভবানীপুরে 45,000, কলকাতা বন্দরে 64,000। সেই তুলনায় অনেক কম নাম বাদ পড়তে পারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে। সেখানে সংখ্যাটা প্রায় 10,000। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।